হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো আরেকটি ব্লগ ভিডিও। অসুখ বিসুখ যেন পিছু ছাড়ছে না, আর যখন একটু সুস্থতা ফিল করি তখন মনে হয় ঘরের সকল কাজই কিন্তু একসাথে করে ফেলবো, আর একটু একটু করে কিন্তু অনেক কাজই করে ফেলি। আর কাজ করে তারপর আবার টায়ার্ড হয়ে যায়, এইরকম করে থাকি। তো আসলে জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি যে সুস্থতা অসুস্থতা সব কিছুই মানিয়ে নিয়ে চলতে হয়। একটু যদি শুয়ে থাকি তাহলে মনে হয় আমার সংসারের সব কাজ যেন পড়ে রয়েছে, এরকম অবস্থা। আবার যখন ভালো লাগে না তখন শুয়ে থাকি। যখন শুয়ে থাকি তখন মনে হয় সব কাজ যেন পিছিয়ে পড়ছে। তখন আবার কিন্তু অসুস্থতা নিয়েই উঠে পড়ি, তখন আবার কাজে লেগে যাই। আর এই কাপ সেটটা কিনেছিলাম হচ্ছে জন লুইস থেকে, আর অনেক সুন্দর এটা। এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করেন এটা আমি কোথা থেকে কিনেছি। আসলে এটা জন লুইস থেকে নিয়েছিলাম। ইউকেতে জন লুইসের যে শপগুলো আছে, ইউকেতে জন লুইসের সেই শপগুলোতেই কিন্তু পাওয়া যায়। আসলে সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, সুস্থ না থাকলে বোঝা যায় না। যখন সুস্থ থাকি তখন কিন্তু অনেক ভালো থাকি আর অনেক কাজ করি। যখন শুয়ে পড়ি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু বোঝা যায় যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত হিসেবে দান করেছেন আমাদেরকে সুস্থতা। আসলে বোঝা যায় যখন অসুস্থ থাকি তখনই কিন্তু এটা ফিল করি। আর আল্লাহর হুকুম অনুযায়ী সব কিছুই হয়ে থাকে, তো কি আর করবো, একটু একটু করেই তো চলতে হবে। সুস্থতা অসুস্থতা যদিও সব কিছু আল্লাহর হুকুমে হয়ে থাকে, এই জন্য আর কিছু করার নাই। তো একটু চেষ্টা করি যে ভালো হয়ে যাব ভালো হয়ে যাব, কিন্তু কি করব, কিছুদিন একটু ভালো যায় তারপর আবার কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ি, কিছুদিন একটু ভালো যায় তারপর আবার হচ্ছে অসুস্থ হয়ে পড়ি, এরকম করেই চলছে। আর এদিকে হচ্ছে কাজ করতে পারি না, কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না বলে হচ্ছে চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে। যদিও চ্যানেলে কন্টিনিউ কাজ করলে চ্যানেলটা কিন্তু খুবই ভালো চলে, একটু ভিউসও বাড়ে আর হচ্ছে সাবস্ক্রাইবও বাড়তে থাকে। তো এদিকে হচ্ছে চ্যানেলে কোনো কাজ করতে পারি না বলে চ্যানেলটা ডাউন হয়ে পড়ে রয়েছে, আর হচ্ছে কোনো সাবস্ক্রাইবও বাড়ছে না। আমি জানি না কেন এরকম হচ্ছে, আর আমার চ্যানেলের মতো কার কার চ্যানেলের এমন অবস্থা হয়েছে আমি জানি না। আসলে অনেক খারাপ লাগে যে সুস্থতা আল্লাহর দান হলে কি হবে, যখন সুস্থ থাকি তখন সকল কাজ করতে পারি, যখন অসুস্থ হয়ে যায় তখন হচ্ছে সকল ধরনের কাজই কিন্তু বন্ধ করে দিয়ে পড়ে থাকে, এইরকমই হয়ে থাকে। তো অসুস্থতার মধ্যে চ্যানেলে তো আর কাজ করা যায় না, নিজের হচ্ছে জান নিয়েই আল্লাহ আল্লাহ করে যায়, এরকম অবস্থা। আপনারা সবাই প্লিজ, আমি খুবই অনুরোধ করে বলছি, অসুস্থ অবস্থায় আমি অনুরোধ করে বলছি সবাইকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই পাশে থাকবেন, আর আপনাদের স্নেহ ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটা আজকে এত দূর এগিয়ে এসেছে। আসলে আপনারা সাপোর্ট করেন আর ভালোবাসেন বলেই কিন্তু আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি। আরও প্রায় 101টা সাবস্ক্রাইব লাগবে আমার। তো 101টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেলেই কিন্তু আমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো আমি আসলে অপেক্ষা করছি বাকি সাবস্ক্রাইবগুলো যখন পূরণ হয়ে যাবে তখন হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো। আর অনেকগুলা ভিডিও আমি অলরেডি আপলোড করে ফেলেছি, যেটা কল্পনার বাইরে। তো আসলে এত এত কষ্ট করছি, এক একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো এটা হয়তো আমার ভাগ্যে ছিল। আর আসলে কি বলবো, অনেক কষ্ট করে কিন্তু কাজ করতে হয়। আর ইউটিউব প্ল্যাটফর্মে এত কষ্ট হয় যে ব্লগ ভিডিও আমরা যারা করে থাকি এত কষ্ট করে কাজ করি। আসলে এত এত ভিডিও আপলোড করা এটা কিন্তু মুখের কথা না, প্রত্যেকটা ভিডিওকে যত্ন সহকারে কাজ করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, সেটাকে রেডি করতে হয়, তারপর হচ্ছে আপলোড করতে হয়। আসলে মানুষের ভালোবাসা পাওয়া এতটা মুখের কথা না। আমি কিন্তু একটু 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 করে প্রায় হচ্ছে
34টা ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি। আসলে এত কষ্ট করে এত ভিডিও আপলোড করেছি আর এখনো পর্যন্ত চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি। এটাই হচ্ছে কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। আসলে অনেক কষ্ট লাগছে কথাগুলো বলছি। আর চেষ্টা করি, প্রতিদিনই কাজ করতে চেষ্টা করি, তো যতক্ষণ পারি চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করার, প্রতিদিন কাজ করার। আসলে যতক্ষণ পারছি ততক্ষণ কাজ করছি ইউটিউব চ্যানেলে। আমি চাই যেন আমার চ্যানেলটা গ্রো করে, তো অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে। তাই সবাইকে বলছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এদিকে হচ্ছে অনেকগুলো চিংড়ি কেনা হয়েছে, এখন আমি ওগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর হচ্ছে ওগুলাকে মোচা করে ফ্রিজে রেখে দেবো। আর কিছু হচ্ছে রান্না করার জন্য রেখে দেবো, যেগুলো আমি রান্না করব আগে ওগুলো মোচা করে তারপর রান্না করার জন্য বাকিগুলোকে রেডি করে নিতে হবে। আসলে সংসারের যা টুকটাক কাজ করি, যা কিছু করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে শপিং সব কিছুই কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। আর রান্না বান্না সহ অনেক ধরনের ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, আসলে এত কষ্ট করার পরও যখন চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি, তখন আর কি করবো, একটু অপেক্ষার পালা। আর 101টা সাবস্ক্রাইব যখন পূরণ হয়ে যাবে তখনই কিন্তু মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করে ফেলবো। আর এটাই হয়তো আমার ভাগ্যকে যখন মেনে নিয়েছি, তাই ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি। আমার নিয়তিতে হয়তো এটাই লেখা রয়েছে। আর যখন সময় হবে তখনই কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে, এজন্য আমাকে অনেক অপেক্ষা করতে হবে। হয়তো আরও মাস, 2 মাস, 3 মাস অপেক্ষা করতে হবে। আর আপনারা যদি বেশি করে সাপোর্ট করেন তাহলে হয়তো আর আমার এতটা সময় লাগতে নাও পারে। আর আমার চ্যানেলে কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে, তাই বলছি আসলে খুবই কষ্ট হচ্ছে। আর সকলের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্লিজ সবাই অনেক দোয়া করবেন আর অনেক ভালোবাসা দেবেন, যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর এইরকম চিংড়িগুলা কিন্তু আমার অনেক পছন্দ। আমি কিন্তু এইরকম চিংড়িগুলা দিয়ে হচ্ছে শাক রান্না করে থাকি, আর বেশিরভাগ কিন্তু হচ্ছে ভুনা করে খেয়ে থাকি। তো ভুনা করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন ভুনা করে। আসলে ভুনা করে খেলে অনেক ভালো লাগে। আর মাঝে মধ্যে হচ্ছে গিয়ে একটু ভাজি করলে, পেঁপে দিয়ে ভাজি করলে, পেঁপের সাথে এই চিংড়িগুলা কিন্তু দারুণ মজার হয়ে থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে আমার চ্যানেলে অনেক সুন্দর রেসিপি আছে, যেগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চাইলে আপনারা ওগুলো দেখে আসতে পারেন, আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। অনেক ইজি এবং সহজ বাঙালি রান্না বান্না আছে, যেগুলো থেকে অনেকের উপকার হয়ে যেতে পারে। আর সহজ রান্না যারা শিখতে চান তাদের জন্য আমার চ্যানেলে অবশ্যই অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখতে পারবেন। আসলে রান্নাবান্না সবাই তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওগুলো একটু উপকারী হতে পারে। আজকে অনেক কাজ করেছি সারাদিনে, তো অসুস্থতা নিয়ে, তারপরও যে এরকম চলতে পারছি, কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ, এটাই আমি মনে করছি অনেক সুস্থতা। আসলে এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পুরোপুরি সুস্থ হয়ে যাব। আর সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতা দান করেন তাড়াতাড়ি। আসলে কয়েকদিন আগেও এরকম অসুস্থ ছিলাম, তো অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর এখন হচ্ছে আবারও সুস্থ। তো আল্লাহ তাআলা অবশ্যই সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর এই চিংড়িগুলো হচ্ছে রান্না করার জন্য রেখে দেবো, আর ওগুলোকে চিলে সুন্দর করে রেডি করে নেব, একটু পর আবার রান্না করতে হবে। তো আজকে আমি আর আপনাদের সাথে রান্না কোনো ভিডিও শেয়ার করব না, অবশ্যই কালকের ভিডিওতে রান্নাবান্না শেয়ার করব। তো এই পর্যন্ত হচ্ছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবাই অনেক ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।